নমস্কার, আমি দীপান্বিতা। আজকে আমি আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। দেখুন দেখুন ওখানে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করেও কিন্তু লিখে দিয়েছি। 1 নম্বরে দেখুন মেষ রাশি, যেটাকে ইংলিশে অ্যারিস বলে। 2 নম্বরে আছে দেখুন বৃষ, যেটাকে ইংলিশে টরাস বলে। 3 নম্বরে রয়েছে মিথুন, যেটাকে ইংলিশে জেমিনি বলে। 4 নম্বরে কর্কট, যেটাকে ক্যান্সার বলে। সিংহকে বলে, পরেরটাতে আর কি, সিংহকে বলে লিও। তারপরে রয়েছে দেখুন কন্যা, ভার্গ। তুলা, লিব্রা। বৃশ্চিক, স্করপিও। ধনু, স্যাজিটেরিয়াস। মকর, ক্যাপ্রিকন। কুম্ভ, দেখুন 11 নম্বরে দেখুন কুম্ভ লিখেছি, সেটাকে অ্যাকোয়ারিয়াস। আর মিনে হয়েছে 12 নম্বর, মিন হয়েছে পাইসেস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে রাশিগুলো কীরকম, কোন জায়গায় কোন রাশি। তার থেকেও বড় কথা, আমাদের এই জীবনটাকে 12টা ভাগে যে ভাগ করছি, তো সেটাও আপনারা ক্লিয়ার হলেন। এছাড়া আজকে আমি দেখুন আবার প্ল্যানেটটাকেও আমি বসিয়ে রেখেছি। তাহলে আপনারা আইডিয়াটা এতদিন ধরে যে বললাম, সেই আইডিয়াটা আপনাদের ক্লিয়ার হলো, ক্লিয়ার হবেও। দেখুন অ্যারিসে মানে মেষে বসে আছে মঙ্গল, আবার বৃশ্চিকেও কিন্তু বসে আছে মঙ্গল। তাহলে মেষ আর বৃশ্চিকের অধিপতি রয়েছে মঙ্গল। দেখুন আমি লিখে দিয়েছি। তারপরে রয়েছে শুক্র। শুক্র কোথায় বসে আছে? বৃষ আর তুলাতে। তারপরে দেখুন রয়েছে মিথুন আর কন্যা, সেখানকার অধিপতি রয়েছে বুধ। কর্কটে রয়েছে চন্দ্র, সিংহতে রয়েছে রবি। তারপরে দেখুন ধনু আর মিনে রয়েছে বৃহস্পতি, মকর আর কুম্ভই রয়েছে শনি। আর রাহু আর কেতু, যার জন্ম যেরকম মানে যে সময়, সেই অনুযায়ী রাহু আর কেতুর পজিশন হয়, তাদের নিজস্ব কোনো ঘর কিন্তু থাকে না। তাহলে আর চন্দ্র আর রবির এক একটা করে ঘর, তো সেই হিসাবে চন্দ্রের ঘর হয়েছে কর্কট আর রবির ঘর হয়েছে সিংহ। এবার জন্মসূত্রে, জন্মলগ্নে সব জায়গায় প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হয়, তার উপরে আমাদের বিচার হয় সে মানুষটা কেমন, সেই মানুষটা কি চাইছে, সে কোন দিকে গেলে তার ভালো হবে, তার মার শরীর বা তার নিজের শরীর কেমন থাকবে, সে ওভারঅল কেমন থাকবে, সেটা কিন্তু আমরা বিচার করতে পারি। এর পরের দিন আমি পরের এপিসোডে অবশ্যই আমি ভাব নিয়ে বলবো। ভাবটা আপনাদের জানা দরকার, তাহলে পরের জিনিস হলে এগোতেও আমার সুবিধা হবে। আমার বোঝানো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটাকে লাইক করুন, ফলো করুন এবং শেয়ার করুন। আমার পেজের নাম অ্যাস্ট্রো বাস্ট্রো কাউন্সেলিং। ওকে, থ্যাংক ইউ।